মা আসেন, ভিতরে আসেন। শুনেন মা, আপনি তো আমার কথা বিশ্বাস করেন না। আমি আপনার ফোন দিয়ে নিজে ডেকে নিয়ে আসছি এর জন্য যে আপনার মেয়ে আমার পরিবারের লোকজন আসলে, আমার মা বাবা বোন এরা আসলে কতটা খারাপ ব্যবহার করে আপনি নিজের চোখে সেটা দেখতে পাবেন মা। চুপ করো জামাই, আর কই তুইব না। ওটা দেখার লিখে তো আইছি যে আমার মাইয়া তোমার সংসারিতে কি এমন করে, হ্যাঁ, যে তুমি ডেলি আমার ফোন দিয়ে বিচার দাও, ডেলি আমার বাইককে তুমি বিচার দাও আমার মাইয়ার নামে। এমন মেয়ে তুমি জন্ম দিনই যে বিয়া দিমো শ্বশুর বাড়িতে বিচার আনতে লাগবো, হ্যাঁ? হ্যাঁ মা, আপনি তো বিশ্বাস করেন না। আপনি বিশ্বাস করেন না বলেই আপনাকে এখানে ডেকে নিয়ে আসছি। আপনি নিজের চোখে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আপনার মেয়ে আমার পরিবারের লোকদের সাথে ঠিক কেমন ব্যবহার করে। আপনি এখানে থাকেন, আপনার মেয়ে আমি ডেকে নিয়ে আসি। আমার মাইয়া তোমার লোকে বিয়া দিছি 2 বছর, তোমার বাসা থেকে 2 বছর, আর আমার ভাই আসিল 20 বছর। এই 20 বছরে কেউ কইতে পারবো না আমার মাইয়ার নামে যে আমার মেয়ে গলা উঁচা করে কারো লোক কথা কইছে, কেউ একটা ধমুক দেওয়া কথা কইছে। এমন ঠান্ডা সুশীল মাইয়া আঙ্গ এলাকাটিতে খালি আমার মেয়েই আসিল। এই 2 বছরে আমার মাইয়ার নামে যত তুমি বিচার দিছো, বিচার দিতে দিতে আমার কান মাথা পুরো বাস্টু করে লাইছো তুমি, বুঝছো? আমিও তো এলিগে আইছি দেখমু যে আমার মাইয়ার সমস্যা, আমার মাইয়া তোমার কেমন করে, না তুমি আরেক মেয়ের চক্করে গিয়া পড়ছো। এখন আমার মাইয়ার ভালো লাগে না, এলিগে এত বিচার দাও আমার মাইয়ার নামে। সি মা, এগুলো আপনি কি বলতেছেন? আপনারা যার জন্য আমি নিয়ে আসছি সেটা আপনি নিজের চোখেই দেখতে পারবেন। আপনি শুধু এনে দাঁড়ান, আপনার মেয়ের আমি ডেকে নিয়ে আসতেছি, আপনি দাঁড়ান এখানে। হারাইছি আমিও তো দেখমু আমার এমন ভদ্র মেয়ের নামে এত কমপ্লেন। এটা দেখতে আইছি আমার মেয়ে কি করে। নেহা, তুমি এখানে বসে আছো? ওদিকে তো মা এসছে। মা আসছে? কার মা আসছে? আরে আমার মা এসছে। তোমার মা আসছে মানে? 2 দিন পর পর ওনার এই বাসায় কি? আরে বাবা, তুমি এভাবে কথা বলছো কেন? মা এসছে, মা বলতেছে এখানে নাকি 2 দিন থাকবে, 2 দিন থেকে চলে যাবে। দেখো, আগেরবার অনেক ঝামেলা করেছো, এবার আর ঝামেলা করো না তো। আসছে যেহেতু ভালো ভালো থেকে তারপর চলে যাক না। ঝামেলা করব না? চলো তুমি আমার সাথে। আরে দেখো নেহা, এবার কিন্তু তুমি কোনো ঝামেলা করো না। কই ওই বুড়ি গেছে কই? হ্যাঁ, আই বুড়ি কই তুই? তাড়াতাড়ি বেরো, 2 দিন পর পর এইবারে কি? কই? আরে থামো না, তুমি এত চিৎকার চেঁচামেচি করছো কেন বলো তো? মা এগুলো শুনলে কষ্ট পাবে না? তুমি যতবারই আমার মা আসে তার সাথে এত খারাপ ব্যবহার করো, তুমি এরকম করো না তো। তোর মা কষ্ট পেলে তো আমার কি? আমার কি? তোর মা 2 দিন পর পর এই বাড়িতে কিসের জন্য আইবো? ডাক ডাক বুড়ি রে। আরে শোনো, তুমি এত রেগে যেও না তো, একটু থামো না। কই তোমার মা কই? তোমার মারে ডাকো। আচ্ছা, তোমার মায়ের কি কোনো লজ্জা শরম নাই? এই 2 দিন পর পর যে এই বাড়িতে চলে আসে। তাছাড়াও তোমার মায়ের যে আমি সহ্য করতে পারি না, তোমার মা কেন, তোমার বাসার যে আমি কাউরে সহ্য করতে পারি না, এগুলো কি তোমার মা জানে না? হ্যাঁ, তারপর নির্লজ্জ বেহায়ের মতো 2 দিন পর পর এই বাড়িতে কি? এই বাড়ি কি মধু? একটু আস্তে কথা বলো না। মা সম্ভবত ওয়াশরুমে গিয়েছে, তোমার এই চিৎকার চেঁচামেচি যদি মা শুনে তাহলে সে কষ্ট পাবে না? দেখো, সে মুরব্বী মানুষ, তার সাথে না এত খারাপ ব্যবহার করা উচিত না। কি করব কি করব? শুনুক তোমার মা। তোমার মা শোনার পরেও তো কোনো লজ্জা হয় না? হ্যাঁ, বিন্দু পরিমাণে যদি লজ্জা থাকতো তাহলে কি দ্বিতীয়বার আবার এই বাড়িতে আসতো? ওইবার আসছিল না? তোমার মারে আমি অপমান করে বের করে দিইনি, তারপরেও কিসের জন্য তোমার মা আবার আসছে? শোনো, তুমি আমার কথাটা একটু শোনো না। মা এসছে, মা বলেছে 2 দিন থেকে তারপর চলে যাবে। 2টা দিনেরই তো ব্যাপার, একটু কষ্ট করে সহ্য করে নাও না। 2 দিন? এই বাড়িতে 1 সেকেন্ডও থাকতে পারবে না, ঠিক আছে? এই জন্যই কিন্তু আমি তোমার সংসার থেকে আলাদা হয়ে আসছি। আমি আর তুমি এখন ঢাকা শহরে এসে রয়েছি কিসের জন্য? আমি তোমার মা বোন বাপের সাথে থাকবো না বিধায় তো ঢাকা শহরে পড়ে রয়েছি। আরে আমি তো আমার মায়ের একমাত্র ছেলে, বোঝো না তুমি? তার তো আমাকে একটু দেখতে ইচ্ছা করে, সেজন্য তো গ্রাম থেকে বারবার আসতে চায়। ও আচ্ছা, তাই যে তুমি তোমার মায়ের একমাত্র ছেলে। আচ্ছা, যদি এতই মা পাগল হও তাহলে বিয়ে করছো কেন? মায়ের আঁচলের নিচে পড়ে থাকতা, মায়ের আঁচলের নিচেই থাকতা। তুমি এসব কি কথা বলছো বলো তো? মায়ের জায়গা মায়ের জায়গায় থাকবে, বউয়ের জায়গা বউয়ের জায়গায় থাকবে। তুমি মায়ের সাথে তোমার তুলনা করছো কেন, আর তোমার সাথে বা মায়ের তুলনা করছো কেন? শোনো, তোমাকে আমি সাপ সাপ করে বলে দিচ্ছি, এই বাড়িতে তোমার মা থাকলে আমি তোমার সংসার করবো না। হয়তো তুমি তোমার মায়ের সাথে থাকবা, নয়তো তুমি আমার সাথে থাকবা। আর আমার সাথে থাকলে তোমার মা এই বাড়িতে কখনোই আসতে পারবে না, 1 সেকেন্ডের জন্যও না। নেহা দেখো, আমি বুঝতে পারছি তুমি রেগে যাচ্ছ। আমার মা বলেছে এখানে 2 দিন থেকেই চলে যাবে, তুমি এখানে আর অশান্তি করো না তো। কতবার বলবো? 2 দিন কেন, 1 সেকেন্ড এই বাড়িতে থাকতে পারবে না। এই বাড়িতে তোমার মায়ের কোনো জায়গা নাই। আরে বাবা, তুমি এত রেগে যেও না তো। দেখো, আমার মায়ের তো আমি ছাড়া কেউই নেই, তাই তো সে এই শহরে আসে আমাকে দেখার জন্য, তোমাকে দেখার জন্য। আর তুমি কিনা তার সাথে যা ইচ্ছে তাই ব্যবহার করো। এই, তোমার মাকে কে বলছে আমাকে তোমাকে দেখার জন্য আসতে? হ্যাঁ, তোমার মা কি জানে না তোমার মারে আমি সহ্য করতে পারি না? তোমার মারে দেখলে আমার গায়ের মধ্যে জ্বালা পোড়া করে। তোমার মা এগুলো জানে না, তারপরে কিসের জন্য আসে? ইস, একটু আস্তে কথা বলো না। মা ওয়াশরুমে আছে, তোমার এসব কথা শুনে সে কষ্ট পাবে। তোমার সময় কি ধারণা নেবে বলো তো? পাক কষ্ট, সে কষ্ট পাইলে তো তা আমার কি? আমার কিছু আসে যায় না। আর আমার সম্পর্কে ধারণা নেবে, তার যে ধারণা মতো সে ধারণা নিক, তাতে আমার কিচ্ছু এসে যায় না। সে এই বাড়িতে আসবে না, এই বাড়িতে 1 সেকেন্ডও থাকতে পারবে না।
শোনো, সে কি এখানে 6 মাস থাকতে আসে, 1 বছর থাকতে আসে? সে তো 2টা দিনই থাকতে আসে, 2টা একটা দিন থেকে সে চলে যায়, আর তার মধ্যে তুমি তার সাথে খারাপ ব্যবহার করো, এমনকি তাকে ঠিকঠাক মতো খেতে পর্যন্ত দাও না। আমার মা এখানে আসার পর তুমি তার সাথে যে ব্যবহার করো, তারপরে যে সে গ্রামে থেকে তোমাকে দেখতে আসে, এটাই তো অনেক না? আমি কিচ্ছু জানি না, তোমার মারে এখন এই মুহূর্তে বাসা থেকে বের করো। মা এখানে আসার পর তুমি যে ব্যবহারগুলো করো, তারপরে যে সে আমাকে আর তোমাকে দেখতে আসে, এটাই অনেক না? দেখো, আমি কিচ্ছু শুনতে চাই না, তোমার মায়ের এখন এই মুহূর্তে বাসা থেকে বের করো। ধ্যাত, তুমি আর ঝামেলা করো না তো, এখানে বসো, মাথা ঠান্ডা করে একটু বসো তো। ওরে বাবা রে বাবা, এদিকে একবারে হাজির সাইজাইছে। তা আপনার যদি আসতে এত শরমই করে, তাহলে যে 2 দিন পর পর যে আসেন, এতে শরম করে না? হ্যাঁ, মুখ দেখাইতে যে এত শরম করে, লজ্জা করে না আপনার যে 2 দিন পর পর পোলার বাড়িতে চলে আসেন? কিসতে কথা কর না কেলিগা? এই তুমি কি করতেছো বলো তো? মা এসছে, তুমি তার সাথে এইভাবে কথা বলছো কেন? এই তুমি চুপ থাকো, একটা কথা বলবো না। এই কথা বলছ না কেন? কথা বলছ না কেন? আল্লাহ কি তোর মুখ নিয়ে গেছে? হ্যাঁ, যেমন বন্ধ করে দিস আল্লাহ, বোবা হয়ে গেছস? হ্যাঁ, লজ্জা করে? এই যে আমার বাড়িতে যে আসোস, থাকোস, খাস, এতে লজ্জা করে না? কথা বলতে লজ্জা করে? মুখ দেখাতে লজ্জা করে? হ্যাঁ, নির্লজ্জ বেহায়া, এত অপমান করি, তারপরেও লজ্জা নাই, তারপরে আবার চলে আসে সুরসুর করে। এই থামো না, তুমি তখন থেকে দেখছি মায়ের সাথে খারাপ ব্যবহার করে যাচ্ছ। আগে ওনাকে একটু বসতে বলো, কথা বলো ভালোভাবে, তা না আসার পর থেকে তার সাথে জানা তাই ব্যবহার করা শুরু করেছো। ওনার সাথে আমি ভালোভাবে কথা বলবো, তুমি একদম চুপ থাকবা, কোনো কথা বলবো না। মায়ের আসলে নিচে সবসময় থাকতে মন চায়, হ্যাঁ, মায়ের সাপোর্ট করো সবসময়। এই মহিলা, পোলারে যে হয়তো এতই দেখতে মন চায়, পোলারটা যদি এতই খাইতে মন চায়, তাহলে বিয়ে করাইছিস কেন? পোলা বিয়ে করাইছিস কেন? সারা জীবন তোর আসলে নিচে রাখতি, লজ্জা করে না? এখন পোলারে বিয়ে করে তারপর এখন 2 দিন পর পর পোলার বাড়িতে আসোস, খাস, থাকোস, 2 দিন পর পর টাকা নেস, এগুলো লজ্জা করে না? হ্যাঁ, এই এগুলো যে মাকে বলতেছো, মা কষ্ট পাবে না? এই তোর মা কষ্ট পেলে আমার কি যায় আসে? আমার কোনো কিছু আসে না। খবরদার তুই কোনো কথা বলবি না, আর যদি বেশি কথা বলিস না, তাহলে তোর সাথে আমি সংসার করবো না। এই মহিলা, তুই কি চাইতেছস? হ্যাঁ, এই যে বুই রয়েছিস কি বাতাসে, তুই কি এখন চাইতেছস যে তুই এই সংসারে আইসে এখন আমার সংসারটা ভাঙবি? তুই যে এই সংসারে আসলে আমি যে এই সংসারে থাকবো না, এটা কি তুই বোঝস না? আর একটু থামো না, তুমি এত হাইফার হয়ে গেলে কখন দেখা যাবে স্ট্রোক করে ফেলবে। কি আমি স্টক করবো? এই স্টক তোর মাই করতে পারে না? আল্লাহ তোর মায়ের জবান বন্ধ করে দিতে পারে না? আমার বলতেছস? মা আসলে তুমি এমন করো কেন বলো তো? মাকে তোমার ভাগেরটাকে খেয়ে ফেলে নাকি? এই তোমার মা কেন এই বাড়িতে আসবে? এই বাড়িতে না এসে রাস্তায় ভিক্ষা করতে পারে না? আরে বাবা, মায়ের এরকম একটা কোটিপতি ছেলে থাকতে সে রাস্তায় ভিক্ষা করে খাবে? এটা কি ধরনের কথাবার্তা বলছো তুমি? হ্যাঁ, প্রয়োজন পড়ে রাস্তায় ভিক্ষা করে খাবে, তারপরে এই বাড়িতে আসতে পারবে না। এই বাড়িতে কেন আসবে? এই মহিলা বাসা থেকে বেরো। মা, মাইশ কি রে? মা তুমি এখানে? ও তো বললো ওর মা। তুমি আসছো, এটা তো আমি জানি না। আমি আসি আর ওর মা আসুক, ওর মা তোর কি হয়? হ্যাঁ, শাশুড়ি। শাশুড়ি কার মতো হয়? শাশুড়ি ওর মা, আমার কি? আবার কথা বলছে একদম কেউ থাপড়া, এই চাপাতা তুই চাপা লিয়া যাবো। বিয়া দাও, এই শিক্ষা দিছি তোরে? হ্যাঁ, বিয়ার পর শ্বশুর বাড়ি পাঠানো আগে কি কইয়া দিছি বারবার কইরা? হ্যাঁ, জামাইর লগে মিশে থাকবি, শাশুড়ির লগে মিশে থাকবি, শাশুড়ির সেবা যত্ন করবি। যেহেতু তোর শ্বশুর নাই, তোর শাশুড়ি তো আছে নাকি? কি কইছিলাম? হ্যাঁ, শাশুড়ি মনে করবি না, নিজের মায়ের মতো মনে করবি। আম্মা শুনেন, আমি আপনাকে অনেকবার অনেকভাবে বুঝিয়েছি, কিন্তু আপনি বুঝেননি। কি করেছেন? উল্টা আমাকে শাসিয়েছেন। ইভেন কি একটু আগে আপনার জন্য আমি দরজার সামনে দাঁড়িয়ে বললাম আপনার মেয়ে আমার পরিবারের লোকদের সাথে খারাপ আচরণ করে, তখন আপনি কি বলেছেন? আপনি বলেছেন এমন মেয়ে নাকি আপনি জন্মই দেননি। উল্টা আপনি আমাকে সন্দেহ করেছেন, আমাকে বলেছেন অন্য মেয়েদের সাথে নাকি আমার চক্কর আছে, এর জন্য নাকি আপনার মেয়ের সাথে আমি সংসার করতে চাই না। এখন তো মা আপনার কাছে সব কিছু ক্লিয়ার হয়ে গেল। চুপ করো জামাই। সি তোরে আমি জন্ম দিচ্ছি, এত বছর তোরে লালন পালন করলাম, শিক্ষা দিলাম, আর তুই হ্যাঁ কি করলি? জামাইয়ের কাছে আমার মাথাটা এইভাবে হেড করে দিলি? একবারও চিন্তা করলি না যে এই সমস্ত কাজ যে আমি করতেছি আমার মায় জানলে কি হইব? করছস চিন্তা? হ্যাঁ, শাশুড়িরে দেখতে পারস না, হ্যাঁ রে দেখলে তোর শরীর জ্বলে, মহিলা বুড়ি স্ট্রোক করে মরতে পারে না। হ্যাঁ রে, কত কথা যে তুই কইলি। হ্যাঁ, কি বাকি রাখছো স্যার? কি বাকি রাখছস? তুই না শিক্ষিত মাইয়া? হ্যাঁ, তোরে আমি কত পড়াশোনা করাইলাম, এই তোর শিক্ষা, এই তোর ব্যবহার। বিয়ের আগে তো বাসায় থাকতে ভাজা মাছ উল্টাই খেতে পারতি না, হাজার মানুষে কিছু কইলেও মুখটা তোর কথা বেরিত না। আর ওখানে শ্বশুর বাড়ি দিয়া রিডিং পড়স, কথা থামাস না। হ্যাঁ, কিরে কথা বলস না কেন? কি জিগাই?
মা দেখো। কি দেখবো? হ্যাঁ, কি দেখানোর আর বাকি রাখছস? কি শোনানোর বাকি রাখছস? তুই আমার মাইয়া? ভাবতেও তো আমার লজ্জা লাগতাছে এখন। আমার তো বিশ্বাস হয় না যে তুই আমার পেটেতে বাইরেছস। তোর আমি শিক্ষা দিয়ে এত বড় করে শ্বশুরবাড়ি পাঠাইছি। ছি ছি ছি, লজ্জা এখন মুখ দেখাইতে পারবো না সমাজে। জামাই, তুমি আমার মাফ করে দিও। তোমার কথা আমার আরো আগেই বিশ্বাস করা উচিত ছিল, কিন্তু আমি করি নাই। কেমনে বিশ্বাস করবো কও? এই মেয়ে তো আমি জন্ম দিই নাই, এই মেয়ে তো আমি শিক্ষাও দিই নাই। কা আমার মেয়ে যেমন হয়ে যাব, এত বড় চশম খরাইব, এটা আমি বুঝতেও পারি নাই। জামাই, আমি চলে যাইতেছি। তোমার ফ্যামিলির ম্যাটার তুমি করো। আমার দাঁড়ান, কোথায় যাচ্ছেন আপনি? আপনি যদি যেতেই হয় তাহলে আপনার মেয়েকে নিয়ে যান। কই লয়ে যাবে আমি ওরে? কই নিয়ে যাবেন মানে? ওকে নিয়ে আমি আর সংসার করতে পারবো না। যে মেয়ে কিনা আমার মায়ের সাথে খারাপ আচরণ করে, আমি তো ওর জন্য আমার মাকে ছাড়তে পারবো না। তাই ভালো ভালোই বলছি, ওকে নিয়ে আপনি চলে যান মা। শোনো জামাই, বিয়ার আগে ওই আমার মেয়ে আসছিল, আর বিয়াতে দিছি, আমার দায়িত্ব শেষ। নয় তোমার বউ, তোমার বউ তুমি রাখবা না ছাড়বা না গাঙ্গে ভাসাই দিবা, এটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত বিষয়। আমি না তো কোনোদিন জিগাইতামো, না কিছু কইতামো, আর না খবর লইতামো। আমার এইসব বিষয়ে কোনো ইন্টারেস্ট নাই, বুঝতে পারছো? আমি যাইতাছি গা। মা দাঁড়াও। তোর ওই মুখে আর কোনোদিন আমার মা কয়ে রাখবি না। বদমাইশ মাইয়া। কি ব্যাপার, তুমি এখানে একা দাঁড়িয়ে আছো কিসের জন্য? তুমিও চলে যাও। কোথায় যাব? আমার তো কেউ নেই। কোথায় যাবে কি করবে সেটা তো দেখার বিষয় আমার না। তুমি চলে যাও, কারণ তোমার জন্য আমি আমার মাকে ছাড়তে পারবো না। দেখো, আসলে এতদিন আমি যা করছি অন্যায় করছি, আমি অনেক ভুল করছি, তোমার মায়ের সাথে অনেক খারাপ ব্যবহার করছি। তুমি আমার মাফ করে দাও। আমি আর কোনোদিন এরকম করব না। আজকের থেকে তোমার মা আমারও মা, আমি তাকে আমার মায়ের মতোই ভালোবাসবো। প্লিজ তুমি আমার বাসা থেকে বের করে দিও না। দেখো, তুমি ছাড়া তো আমার আর কেউ নাই না। আর একটা মেয়ের বিয়ের পরে তার স্বামীর বাড়ি হলো নিজের বাড়ি। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও, আমাকে বাসা থেকে তাড়িয়ে দিও না। তোমার এসব কথা মনে থাকবে তো? হ্যাঁ, মনে থাকবে। ঠিক আছে, আমি তোমাকে লাস্ট সুযোগ দিলাম। এরপর যদি তুমি আমার মায়ের সাথে খারাপ আচরণ করেছো আর আমার মা যদি কষ্ট পেয়েছে, তাহলে তোমার মা কি বলে গেছে মনে আছে? তোমাকে তালাক দিতে বলেছে। আমি কিন্তু আমার মুখ দিয়ে 3টা কথা বলে দেবো। না না, আমি আর এরকম করব না। চলো, আমরা আজকে মাকে গিয়ে নিয়ে আসবো। চলো। চলো।